আজকে আমি বানাবো রুই মাছের চপ। প্রথমে রুই মাছটাকে সেদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে দেব, তারপর মাছ দেব, লেবুর রস দেব, ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখব সেদ্ধ হয়েছে কিনা। মাছটা সেদ্ধ হয়ে গেছে। এরপর তুলে নেব, তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, মাছ থেকে কাঁটাগুলো বেছে নেব। ছোট ছোট কাঁটা আছে, কাঁটাগুলো ভালো করে বেছে নিতে হবে। সব কাঁটা বাছা হয়ে গেছে। এরপর কড়াইতে সরষের তেল দেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা একটু নেড়ে নেব। হালকা ভাজা হলে ওর মধ্যে রসুন বাটা দেব, আদা বাটা দেব। ভালো করে নেড়ে নেব। রসুনটাকে ভালো করে ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে সেদ্ধ করা মাছ দিয়ে দেব। মাছ দিয়ে আবারও নেড়ে নেব। তারপর হলুদ গুঁড়ো দেব, কাঁচা লঙ্কা কুচি দেব, ধনেপাতা কুচি দেব, দিয়ে আবারও নেড়ে নেব। এরপর একটা সেদ্ধ আলু দেব। আলুটা দিলে ভালোভাবে মাখার সময় চিটটা ভালোভাবে হবে। লবণ দেব, দিয়ে নামিয়ে নেব। এরপর ঠান্ডা করে নিয়ে আবারও মেখে নেব। আলুটা দিতে ভালোভাবে সেট হয়ে গেছে। শুধু মাছ দিলে হাত থেকে ছেড়ে যেত গোল করার সময়। এরপর হাতে তেল লাগিয়ে নেব। একটু একটু করে নিয়ে গোল গোল করে চপের শেপ দিয়ে দেব। এইভাবে চপগুলো বানিয়ে নেব। সব চপগুলো বানিয়ে নিয়েছি। এরপর বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য বেসন নিয়েছি। বেসনের মধ্যে বেকিং সোডা দেব, বেকিং সোডাটা দিলে চপটা ফুলে উঠবে আর খুব মুচমুচে হবে। হলুদ দেব, লবণ দেব। হলুদটা দিলে একটু লাল লাল কালারের হবে। আর সামান্য সামান্য জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এইভাবে ব্যাটার বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সরষের তেল দেব। চপগুলো সরষের তেল দিয়ে ভাজবো। একটা একটা করে চপ নিয়ে বেসনের ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। লাল লাল করে ভেজে নেব। কত সুন্দর ফুলেছে দেখুন, বেকিং সোডাটা দেওয়ার জন্য। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। ভেঙে দেখাচ্ছি, ভেতরটা পুরো পুড়ে ভরা আর খুব সুন্দর টেস্টিও হয়েছে, মুচমুচেও হয়েছে। তৈরি হয়ে গেল মাছের চপ।